আবার আখিরি মনোজাত একসময় থাকবে। আমরা একটু পরে আসেন, আমি ছেড়ে দিব। তো আমরা এখনো ঐক্য হতে পারি নাই। এই ঐক্য হওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা ডিস্টার্ব করলে মঞ্চ ছাড়বো না, ডিস্টার্ব করলে মঞ্চ ছাড়বো না। মন থেকে উত্তর দেবেন, আপনারা কি দরবার শরীফে ঐক্য চান কিনা? আমি বলি চান না। চান না? কেমনে চান? তাহলে 4 বছর যাবত ঐক্য ঐক্য করে আমি চিল্লাচ্ছি, আপনাদেরকে সাথে কেন পাই না? শুধুমাত্র অল্প কয়েকজন ঐক্য মঞ্চে যারা, তারাই কেন আমার সাথে? আপনাদেরকে চাই না, পাই না। তাহলে আপনারা বলেন একটা, করেন আর একটা। বলেন একটা, করেন একটা। আমার পরে যিনি এসে বলবে কিসের ঐক্য, তখন বলো এইটাই, এটাতে জি জি জি। তা আপনারা আসলে ঐক্য চান না, আসলে সত্যিকার হতে চান। শায়েখ সৈয়দ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা রাসূলুল্লাহ শেরে গাজী শেরে মিলাদ মুহিউস-সুন্নাহ মুজাদ্দিদে জামান শেরে গাজী আল্লামা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত এই ৬৬তম বার্ষিক উরুস মুবারকে আজকে মঞ্চ উপবিষ্ট রয়েছেন সম্মানিত উলামায়ে কেরামগণ, দরবার শরীফের আওলাদবৃন্দ এবং আমার সম্মুখে নবী প্রেমিক, অলি প্রেমিক এবং রেজবি প্রেমিক ভাই বোনেরা, সকলের প্রতি আমি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে হাজিরা দিতে পেরে কি আমরা খুশি কিনা? খুশি। কেন খুশি? কেন খুশি? আমরা উরুস মাহফিলে এসেছি, ওলিয়ায়ে কেরামগণের জিয়ারতে এসেছি, ঠিক না? তিনাদের কাছে আমরা ফয়েজ দিব, ঠিক আছে, বরকত লাভ করব। আমি আমার আলোচনা অতি সংক্ষেপ করব, যেহেতু আমার পরে আরো আলোচক আছেন, তিনি আসবেন মঞ্চে। সামান্য সময়, আমার অনেক কিছু বলার থাকলেও সবকিছু বলবো না, আমি সামান্য সময় বুঝে নেব। তো আমরা সবাই তো মুসলমান দাবি করি, ঠিক না? এই মুসলমান দাবির দলিলটা কি? এই মুসলমান দাবির দলিল কি? এই মুসলমান দাবি দলিল কি? আল্লাহ। এক আল্লাহতে বিশ্বাস করলে কি মুসলমান দাবি করা যাবে? কেননা এক আল্লাহতে মুসলমান ছাড়াও হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বিশ্বাস করে, কিন্তু ঈমান নাই। যদি বলেন কুরআন মুসলমান দাবি দলিল, তাহলে কুরআন তো গ্রিস ট্রান্সলেশন বাংলা করছে, ঠিক কিনা? তো সে সবার আগে মুসলমান নাকি? যদি বলেন নামাজ, তো নামাজ কি শুধু মুসলমানরা পড়ে? ইহুদিরা নামাজ পড়ে না, কাদিয়ানরা নামাজ পড়ে না, শিয়ারা নামাজ পড়ে না, তারাও তো মুসলমান নাকি? তাহলে বোঝা গেল কুরআনও মুসলমান দাবি দলিল না, এক আল্লাহতে বিশ্বাস করলে মুসলমান দাবি দলিল না, নামাজেও না। যদি হজে পাঠায় দেন কাউকে, 1 মাস হজ করে আসলো, উমরা করে আসলো, তাতে লাভ হবে? কাফেররাও তো, মক্কার কাফেররা হজ করতেছে না, প্রতিদিনই করতেছে, তারা মুসলমান হয়ে গেছে। তাহলে মুসলমান দাবি দলিলটা কি? নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুসলমান দাবির দলিল। শুধু তাই না, তিনি ঈমান, তিনি ঈমানের নূর, তিনি ঈমান এবং তিনি ইসলাম। শুধু এক আল্লাহতে বিশ্বাস করলে মুসলমান দাবি করা যাবে না। ফতোয়া শামীতে এসেছে, আল্লামা শামী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত লা ইউমিনুন, যে ব্যক্তি শুধুমাত্র এক আল্লাহতে
বিশ্বাস করবে, স্বীকৃতি দিবে, সে কখনোই মুসলমান হতে পারবে না। ওয়ামান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, কিন্তু যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করে এবং আন্তরিকভাবে মেনে নেয়, গ্রহণ করে, তবে সে মুমিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমান দাবির মূল দলিল, ঠিক কি না? তিনি যদি মুসলমান দাবির দলিল হয়, তাহলে আমরা তো মুসলমান দাবি করি, ঠিক কিনা? তো দলিলে ভুল থাকলে কি দাবি গ্রহণযোগ্য হবে? দলিলে ভুল থাকলে দাবি গ্রহণযোগ্য হবে? দলিলে ভুল থাকলে দাবি গ্রহণযোগ্য হবে না। আপনি যদি দাবি করেন যে এই জায়গাটার মালিক আপনি, এই দাগ নাম্বার, এত দাগ নাম্বার, 820 দাগ নাম্বার, এই দাগ নাম্বারের মালিক আপনি, আর দলিলে যদি থাকে 830 নাম্বার, তাহলে মালিক হবে? আপনি যা দাবি করতেছেন দলিলে তাই থাকতে হবে। এবার দলিলে যদি ভুল থাকে তাহলে সেই দাবি গ্রহণযোগ্য হবে? তাহলে যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, রক্ত মানুষের বলে নাউজুবিল্লাহ জালে, তাহলে কি তারা মুসলমান দাবি করতে পারে? মুসলমান দাবি চলে? কেননা দয়াল নবী যদি আমাদের মতো রক্ত মাংস গড়া মানুষ হয়, নাউজুবিল্লাহ জালে, আর সেটা দয়াল নবী যদি মুসলমান দাবির দলিল হয়, তো দলিলে তো ভুল আছে। কেমন ভুল আছে? তাফসীরে রুহুল বানায় আছে, আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, মানুষ গঠিত হয় ভুল এবং গুনাহ, এই দুয়ের সমষ্টিগত সমন্বয়। ভুল এবং গুনাহ এই দুয়ের সমন্বয়। কাজে মানুষ মাত্রই ভুল থাকবে, গুনাহ থাকবে। মানুষ মাত্রই ভুল থাকবে, গুনাহ থাকবে। এবার দয়াল নবী যদি মানুষ সাব্যস্ত করা হয়, তাহলে ভুল এবং গুনাহ দুটাই ওর মধ্যে আছে, নাউজুবিল্লাহ সম্ভব? যদি ভুল এবং গুনাহ থাকে, তো ভুল থাকলে আপনি কেবল দলিল সাব্যস্ত করেন, দলিলে ভুল থাকলে চলবে? আল আম্বিয়া মাসুম, নবীগণ মাসুম, বেগুনাহ। কাজেই মুসলমান দাবির দলিলে ভুল থাকা যাবে না। তাহলে নবীকে তিনি ইমান মিনাল্লাহি নূর, আল্লাহ হইতে নূর, বিশ্বাস করতে হবে সেই জায়গায়। তিনি কেমন ইমান? ইমান অতি মূল্যবান জিনিস, মূল্যবান সম্পদ। আমাদের মুর্শিদ কেবলা তিনি আমাদেরকে যে ওয়াজ নসিহত করেছেন, এরপর ওয়াজ নসিহত দরকার নাই। আমি জাস্ট দুইটা আয়াতের স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, তারপরে আমি অন্য প্রসঙ্গে কথা বলবো, দরবারের বিষয়ে কথা বলবো। দুইটা আয়াত স্মরণ করাই দিচ্ছি। সূরা বাকারার 177 নম্বর আয়াতে রয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম যেদিক ফিরে তুমি নামাজ আদায় করো না কেন, যেদিক ফিরে তুমি পূর্ব পশ্চিম যেদিক ফিরে তুমি পুণ্যের কাজ করো না, তাতে কোনো ফায়দা নাই, সওয়াব নাই। সওয়াব রয়েছে ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, একমাত্র ঈমানের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা 177 নম্বর আয়াত। সওয়াব রয়েছে একমাত্র ঈমানের মধ্যে। আগে ঈমান, তারপরে আমল। আল্লাহ পাক কোরআনের অন্যত্র সূরা গাশিয়ার আয়াত 3 থেকে 4 বলেছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে, কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে, কিন্তু সেই কঠোর পরিশ্রমের সাথে বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের জ্বলন্ত আগুন, যদি তাতে না থাকে ঈমান। কি না থাকে? ঈমান। কাজে ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহামূল্যবান জিনিস, সম্পদ, ঠিক কিনা? আর ঈমান কি? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, হুব্বে ঈমান, হুব্বে রাসূল, রাসূল প্রেমী ঈমানের মূল সত্য, রাসূল প্রেমী ঈমানের মূল সত্য। কাজে আমি যদি ঈমানদার দাবি করি, তাহলে অবশ্যই আমার অন্তরে রাসূল প্রেম থাকতে হবে। রাসূল প্রেম ছাড়া আমি ঈমানদার দাবি করতে পারবো না। পবিত্র কোরআনে সূরা আল ইমরান 141 নম্বর আয়াতে কি রয়েছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি দুনিয়া মানুষকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কাজেই আল্লাহকে পাইতে চাইলে, আল্লাহর নৈকট্য চাইতে গেলে একমাত্র একটাই পন্থা, দয়াল নবীজির ভালোবাসা, দয়াল নবীজির আনুগত্য, দয়াল নবীজির অনুসরণ, এছাড়া আর কোনো রাস্তা নাই। এই জন্য হুব্বে রাসূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুব্বে রাসূল ছাড়া, রাসূল প্রেম ছাড়া সম্ভব না। হাদিস শরীফে এসেছে, আমরা যদি ইমানদার দাবি করি, পূর্ণ ইমানদার কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তিনি হাদিস শরীফে বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান আদি এবং দুনিয়ার সকল কিছু চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফ প্রথম খণ্ড 7 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা যদি ইমানদার দাবি করো, তবে দুনিয়ার সবকিছু চাইতে তোমাদের পিতা মাতা সন্তানাদি এবং দুনিয়ার সকল কিছু চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি ইমানদার দাবি করতে পারো। শুধু কি তাই? শুধু কি তাই? আরেকটি হাদিসে বলি আমি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানাদি আমার কাছে অত্যন্ত প্রিয়, আমার জমি জমা সহায় সম্পত্তি আমার কাছে প্রিয়, কিছু তাদের চেয়ে আপনি আমার কাছে অধিক প্রিয়, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। কি বললেন? আমার সন্তানাদের সহায় সম্পত্তির চেয়ে আপনি আমার কাছে অধিক প্রিয়, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরশাদ করলেন, হে ওমর, আমার আল্লাহ জাল্লার ইজ্জতের কসম, তুমি যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার দাবি করতে পারবে না। কি বললেন? তুমি ততক্ষণ পূর্ণ ইমানদার দাবি করতে পারো যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জানের চেয়েও আমি নবীকে বেশি ভালো না বাসো। নিজের জানের চেয়ে, শুধু সহায় সম্পত্তি পিতা মাতা সন্তানাদি নয়, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 981 নম্বর আয়াত হাদিস। তাহলে কি বললো? নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তবেই ইমানদার দাবি করা যাবে, পূর্ণ ইমানদার দাবি করতে হবে। এবার যদি আপনি ইমানদার দাবি করেন, তাহলে ইমানদার হন, খাঁটি ইমানদার, খাঁটি প্রেমিক হন, তাহলে ফায়দা কি হবে, ফজিলত কি হবে? আমি একদম সংক্ষেপ করে বলছি, আমি আর লম্বা করবো না। কি ফজিলত হবে? এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? কি জিজ্ঞেস করলো? কিয়ামত কবে সংঘটিত হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবা, তুমি যে আমাকে কিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করেছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো, কি নেক আমল করছো যে তুমি কিয়ামত সম্বন্ধে জানতে চাও, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন সেই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখানোর মতো, বলার মতো সেরকম কোনো আমল করি নাই, কিন্তু একটি কাজ আমি করি, একটি কাজ আমি করেছি, সেটা হচ্ছে আমি আমার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, অত্যন্ত অন্তরের সাথে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তখন সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে বেহেশতে থাকবে। বলে সুবহানাল্লাহ। তুমি তার সাথে হাসর রাস্তা হবে, তুমি বলে সুবহানাল্লাহ। কাজেই এটা হচ্ছে ফজিলত, ইমানদারের ফজিলত। কাজে আমাদের ইমানকে মজবুত করতে হবে। ইমানকে মজবুত করলে ইনশাআল্লাহ আমরা ফায়দা পাবো। তো দুনিয়া আমাদেরকে ইমানকে মজবুত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইমানকে মজবুত করো, তাহলে তোমাদের অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আর লম্বা করবো না। আজকে এই মহতী মাহফিলে এসেছেন, এটা ওলিয়া আল্লাহ দরবার, ঠিক কিনা? গাউসে পাকের স্মরণে আজকের এই অনুষ্ঠান এবং ৬৬তম অনুষ্ঠান। ওলিয়া আল্লাহ কেরামগণ কি এর আকাশের প্রমাণ কি? আকাশের প্রমাণ হচ্ছে এই চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজা, ঠিক কিনা? এটা আকাশে, এটা হচ্ছে আকাশের প্রমাণ। আর দুনিয়ার প্রমাণ হচ্ছে ওলিয়া আল্লাহ কেরামগণ। দুনিয়ার প্রমাণ হচ্ছে ওলিয়া আল্লাহ কেরামগণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব মুজিজা হচ্ছে আল্লাহর ওলিয়া আল্লাহ কেরামগণ।
আল্লাহ উলিয়া কেরামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব মুজিজা এবং বাস্তব প্রমাণ। এই মুসলমানের মধ্যেই 73টি দল হবে, 73টি দল হবে। অন্য কোন আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল, অন্য কোন দলে আপনার ওলিয়া আল্লাহ নাই, অন্য কোন দলে ওলিয়া আল্লাহ কেরামগণ নাই। আপনি শিয়া কাদিয়া, শিয়া কাদিয়ানি এবং যাই বলেন, জাফরিয়া যাই বলেন, অন্য কোন দলে ওলিয়া আল্লাহ কেরামগণ নাই। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের দলেই ওলিয়া আল্লাহ কেরামগণ আছে। কাজে আমরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে এবং ওলিয়া আল্লাহ কেরামগণকে মহব্বত করতে হবে। ওলিয়া কেরাম মহব্বত ছাড়া সম্ভব না। দেখেন, আপনি যদি লোহায় মরিচা করে, লোহায় মরিচা বললে কি করতে হয়? লোহাকে উত্তাপ দিয়ে পিটাতে হয়, তাহলে মরিচা দূরে সরে যায়, ঠিক কিনা? তেমনি আমাদের দিন কল শয়তানের ওয়াসওয়াসায়, দুনিয়াবী চিন্তায়, লোভ লালসায় আমাদের এই কলবে ময়লা পড়ে। এই ময়লা দূর করার দায়িত্ব কার? ওলিয়া কেরাম করেন। ওলিয়া কেরাম করেন সোহবতে আসলে আপনার কল পরিষ্কার হয়ে যায়, কলবের জিকির চালু হয়ে যায়। এই জন্য মাওলানা রুমি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহেতরা সোয়াদ চলে তোয়াত বেরিয়া। এক মুহূর্ত কাল ওলিয়া কেরাম করেন সোহবতে যিনি আসবেন, সান্নিধ্যে যিনি আসবেন, তার 1000 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। বলে সুবহানাল্লাহ। কাজে আমরা ওলিয়া কেরাম দরবারে এসেছি এবং এমন একজন ওলি দরবারে এসেছি, তিনি শুধু ওলি না, ওলি বানানেওয়ালা। আর এমন একজন ওলি মাহফিলে এসেছি, তিনি সমস্ত অলিগণের সম্রাট, বাদশাহ, ঠিক কিনা? সেই বাদশার দরবারে, গাউসে পাকের দরবারে যখন একজন চোর গেল চুরি করতে, তখন সেই চোর যখন কোনো কিছুই দরবারে খুঁজে পাচ্ছে না, ঘরে কোনো কিছু পাচ্ছে না, খালি হাতে ফেরত যাচ্ছে, তখন গাউসে পাক তিনি খাদেমকে বললেন, আমার ঘরে চোর আসছে, সে চোরকে তুমি ডাকো। সে যে এখান থেকে খালি হাতে ফিরে যায় কিছু না পেয়ে, তাহলে আমার দরবারের শানের সাথে যায় না, ইজ্জতের সাথে যায় না। এখন কি করা যায়? সে খাদেম বলল, হুজুর এখন কি করা যায়? তাকে অমুক জায়গার কুতুব বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আসছে চুর হইয়া, গেল কুতুব হইয়া। এটা হচ্ছে ওলিয়া কেরাম করেন শান, এটাই ওলিয়া কেরামের মর্যাদা, ওলিয়া কেরাম পাওয়ার। কাজে আমরা আসছি রিজভী দরবার শরীফে, যিনি ওলি বাংলাওয়ালা, তিনি সান্নিধ্যে আসছি। যতক্ষণ সময় আমরা পারবো আমরা তিনি মোরাকাবায় ব্যস্ত থাকবো এবং ওনার সান্নিধ্যে থাকবো। আমরা যেন কিছু নয় ফয়েজ দিতে পারি, বরকত দিতে পারি, আমাদের পরকালের জন্য আমরা লাভবান হতে পারি। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কয়েকটি বিষয় গতকালকে বলেছিলাম আমি উত্থাপন করব। তো আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে আছে, আপনারা উত্তর দিবেন, আপনারা মন থেকে উত্তর দেবেন। আপনারা কি দরবার শরীফে ঐক্য চান কিনা? আমি বলি চান না। চান না? কেমনে চান? তাহলে 4 বছর যাবত ঐক্য ঐক্য করে আমি চিল্লাচ্ছি, আপনাদেরকে সাথে কেন পাই না? শুধুমাত্র অল্প কয়েকজন এই ঐক্য মঞ্চে যারা, তারাই কেন আমার সাথে? আপনাদেরকে চাই না, পাই না। তাহলে আপনারা বলেন একটা, করেন আর একটা। বলেন একটা, করেন একটা। আমার পরে যিনি এসে বলবে কিসের ঐক্য, তখন বলো এইটাই, এটাতে জি জি জি। তা আপনারা আসলে ঐক্য চান না, আসলে সত্যিকার অর্থে চান। ঐক্য চাওয়ার ফজিলত কি দেখছেন? আজকে ঐক্য মঞ্চে কিন্তু আমরা একসাথে একটা মঞ্চে বসতে পেরেছি। আপনি 2020 সালে, 21 সালে, 22 সালে দিন চিন্তা করেন, 23 সাল পর্যন্ত চিন্তা করেন, ঐক্য মঞ্চ না থাকার কারণে কিন্তু আমাদের 1 ফুট জারি হয়েছিল, ঠিক কিনা? তখনই আমি উদ্যোগ নিয়েছিলাম ঐক্য মঞ্চ করতে হবে, এবং সেই থেকে ঐক্য মঞ্চ একটা সংগঠন করি। তাদের সহযোগিতা সারা দেশে আমি মোটামুটি চেষ্টা তদবির করে ঐক্য মঞ্চটি সংগঠন করেছি, এবং আমি বারবার প্রশাসনের কাছে আমি চেষ্টা করেছি এই ঐক্য মঞ্চ দরবার শরীফে কেন দরকার, এবং সেই হিসেবে প্রশাসন ও জেলা প্রশাসন আমাকে যথেষ্ট সহায়তা করেছে। আজকের এই মঞ্চে আমরা বসতে পেরেছি। হয়তো আমরা যদিও ঐক্য মঞ্চে বসতে পেরেছি, কিন্তু আমরা এখনো এক হতে পারি নাই। এক হতে পারছি? এক যদি হইতে পারতাম তাহলে আমার সাথে আমার চাচাজানকেরা থাকতেন, এক যদি হইতে পারতাম তাহলে আমার সাথে আমার বড় ভাইজানকেরা থাকতে পারতেন, আমরা সকল আলম কিন্তু একসাথে থাকতে পারতাম, পারতাম কিনা? আমরা এখনো হইতে পারি নাই। তবে হয়তো আপনারা দেখেন আমরা উদ্বোধনের সময় একসাথে থাকি, আবার আখিরি মনোযোগ এক সময় থাকি। আপনারা একটু পরে আসেন, আমি ছেড়ে দিব। তো আমরা এখনো ঐক্য হতে পারি নাই। এই ঐক্য হওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা ডিস্টার্ব করলে মঞ্চ ছাড়বো না, ডিস্টার্ব করলে মঞ্চ ছাড়বো না।
আমি ঐক্যের জন্য চেষ্টা করে আসতেছি 2019 সাল থেকে, এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি 11টা ঐক্য বলছিলাম। প্রথমে আপনারা জানেন 10-11 তারিখ পরিবর্তন হয়ে গিয়েছিল, 9, 10, 11, 12। সেই জায়গায় 10-11 ঠিক করেছি। এখন 10-11 অনুষ্ঠিত হয়, 1 বছরে হয়নি। তারপরে 1 বছর 2 বছর পরে আমরা চেষ্টা করেছি আমরা এক মঞ্চে করব। আলহামদুলিল্লাহ